সো এটা একতন্ত্রী, এটা একতন্ত্রীর রিকনস্ট্রাক্টেড ফর্ম। এটা একটা তার আছে, এটাকে বলা হয় এনশিয়েন্ট ইন্ডিয়ান টিউব জিদার। একতন্ত্রী দুটো আছে, একটা একতন্ত্রী একটা আলাবিনী। আলাবিনী হচ্ছে ওইগুলো, ওইটা বার করে দিয়ে আমাকে একটু, ওই বিনাটা। একতন্ত্রী দুটো ভার্স, এটা হলো স্টিক জিদার মিউজিকোলজি ভাষায় বলে, আর এটা হলো টিউব জিদার, কারণ এর দণ্ডটা মোটা, এর দণ্ডটা সরু। এই দুটোই কিন্তু অলাভ বিনার আন্ডারে পড়ে। এটাও লাউ, এটাও কিন্তু লাউ, শুধু একটা ছোট একটা বড়, দুটোরই কিন্তু একটা করেই স্ট্রিং। কিন্তু এটা একটা ব্রিজের মতো জিনিস থাকে, এটাই ব্রিজ থাকে না। এটা নিষ্কল বিনার আন্ডারে আসে। এটা স্পেশালি এই আমার হাতে যে অলাবনী রয়েছে, এটা নিষ্কল বিনার আন্ডারে আসে, আর রুদ্রবীণা সকল বিনার আন্ডারে আসে। নিষ্কল বিনাটা জোয়ারি ছাড়া, কোনো জোয়ারির ব্যাপার থাকবে না, কিন্তু এটা যখন জোয়ারি করা হয় তখন এটা কাম আন্ডার সাকাল বিনা, বাট উইদাউট ফ্রেট। এটা একটাই তার, এটা গাট স্ট্রিং, এটা জন্তুর অন্তক দিয়ে, মানে যেটা আমাদের ক্ষুদ্রান্ত তা দিয়ে তৈরি। এটা তো তাই হয়। এখন এটাতে স্ট্রিং লাগানো আছে, খুব সফট ব্রোঞ্জের স্ট্রিং। এই স্ট্রিং গুলো খুব চট করে ভেঙে যায়, এটা রাখা তাই একটু মুশকিল হয়। এর আলাদা যে ভার্সন আমার কাছে আছে তাতে কিন্তু সিল্কের স্ট্রিং লাগানো আছে। এটাতে সিল্ক হতে পারে, নাইলন হতে পারে, গার্ডস হতে পারে, কিন্তু তার হবে না, কারণ এটার যা বাদন পদ্ধতি তাতে তার কেন হবে না, তার কারণ এটা এরম ভাবে রুদ্রবীণা বা কর্ণাটিক বীণার মতো বাজে না, এটা এই পদ্ধতিতে বাজে না। এটা একটা স্পেশাল পদ্ধতি আছে, এটাকে প্রথম কথা এরম ভাবে লক করতে হয়। এটা এখানে এরম লকড হয়, লকড হওয়ার পর এর হাত এখানে থাকে। এইটা যদি তারটা যদি হার্ড হয়, এই আঙুলের এখানটা কাটতে থাকবে, আঙুলের এই জায়গাটা কাটতে থাকবে, তার অলওয়েজ সফট হতে হবে। যতগুলো স্কাল্পচার গুপ্ত যুগের দেখা যাবে, প্রতিহারী গুর্জরি পিরিয়ডের ওদিকে বীণা ঠিক এইভাবে বাজাচ্ছে। এই হলো ফিঙ্গারিং, আমাদের স্কাল্পচারই আছে। কিন্তু এটা লিভিং ট্রেডিশন থেকে আমাদের খুঁজে বার করতে হয়েছিল। যারা এই বাদক আছে তারা এই অদ্ভুত ভাবেই এটাকে বাজে। এটি হচ্ছে একতন্ত্রী সর্ববীণার মাদার বলা হয়। কেন বলা হয়? কারণ এক তারে 7 স্বরকে বাজানোই হচ্ছে স্বরসিদ্ধি। তাই আমার ঘরে রুদ্রবীণা শেখার পর একটা যে আলটিমেটে পৌঁছবে তাকে একতন্ত্রী বাজানো শিখতেই হবে, তার স্বরের সিদ্ধি আছে কিনা। এই বীণা আমাদের দেশে লুপ্ত হয়নি। যদি আমরা মানে আদি ভরত বা নাট্য সর্বস্ব দীপিকা পড়ি, তাহলে দেখতে পাবো যে এই যে বড় একতন্ত্রী, এতেই ফ্রেড বসিয়ে এই বীণার নাম হয়ে যায় আলাপিনী বীণা, এবং যেটায় দুটো তুম্বা লাগিয়ে সেটা পরিণত হয় কি পরবর্তীকালে রৌদ্রী বীণা এবং তারপর রুদ্র বীণা। প্রথমে রুদ্র বীণার লাউগুলো এরকম ছোট ছোটই ছিল, কিন্তু পরবর্তীকালে সাউন্ড অ্যাকিউস্টিক কোথায় বাজানো হচ্ছে, রাগদারি কিভাবে, রাগ বাজানোর পদ্ধতি কিভাবে ডেভেলপ করছে, তার উপর নির্ভর করে কিন্তু যন্ত্রের এই ডাঁট মোটা হবে না সরু হবে, পর্দা আস্তে আস্তে বেড়েছে। প্রথমে 12টা পর্দা, তারপরে 14টা পর্দা, তারপরে 18টা পর্দা, তারপরে 22টা পর্দা, তারপরে 24টা পর্দা। তাই জন্য এটাই হলো যে আর্ট গ্র্যাজুয়ালি কিন্তু রুচি, সমাজ আর সহৃদয় এর ওপর ডেভেলপ করতে করতে এগোয়। তাই এই একতন্ত্রী থেকে আজকে আমাদের 24 ফ্রেটে রুদ্রবীণা ডেভেলপ হয়েছে, তারপরে সেতার ডেভেলপ করেছে, তারপরে সরোদ, সুরসিঙ্গার, সুরবাহার। এই যে প্রবাহিত ধারা, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ শিল্প জীবিত আছে। আমি যদি এটাকে পেছনে নিয়ে গিয়ে বলি একতন্ত্রী আলটিমেট, কিন্তু একতন্ত্রী কেন আলটিমেট? শুধু স্বরের সিদ্ধতার জন্য। যে এক তারে
স্বর বাজাতে পারে 7 স্বর, তার স্বরের সিদ্ধতা এবং স্বরের শুদ্ধতা খুব ভালোভাবে আছে। কিন্তু এই নয় যে আজ আমরা এই একতন্ত্রীতে আজকে যেভাবে আলাপ বাজানো হয় সেটা বাজানো যাবে, কারণ একতন্ত্রী প্রয়োজন আলাদা, রুদ্রবীণার প্রয়োজন আলাদা, সেতারের প্রয়োজন আলাদা, সুরবাহারের প্রয়োজন আলাদা। প্রয়োজন অনুসারে কোন জিনিসে কি বাজানো হবে সেই যন্ত্রের শরীর তৈরি হয়। এই হলো একতন্ত্রী। আর এই হলো একতন্ত্রীর আরেকটি প্রচলিত ভার্স, অলাবলি।